হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। উর্মি ইউটিউব চ্যানেলে তোমার সকলকে ওয়েলকাম জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি আবার রান্না করি। তো আজকে আমি বানাচ্ছি, এই যে এক্ষণে আমি ডাল বসালাম, টমেটো দিয়ে। আর এইদিকে আমি ভাতটা বন্ধ করে দিলাম এখনই, ওটা হয়ে যাবে একটু পরে। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার বরের জন্য, বর বলছে আমি মুড়ি খাবো, মুড়ি খেয়ে যাবে। তো তাই জন্য ওকে মুড়ি, চানাচুর, স্যাও ভাজা, নিমকি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি। আর এইদিকে আছে ঘুগনি, তো ওটাও খাবে এখন। তো চলো ভিডিওতে কন্টিনিউ থাকো, দেখাবো সারাদিনে আমি কী করছি কী না করছি। তো চলো আগে দেখা যাক, তোমরা থাকো। তো বন্ধুরা, এই যে আমার ডালটা হয়ে গেছে, আর এই দিকে আমি বসিয়ে দিলাম ভাতটা। আমাদেরকে দেখিয়েছিলাম তখন যে ভাতটাকে বন্ধ করে দিয়েছিলাম, কেন কি ভাত একবার ফুটিয়ে বন্ধ করে রেখে দিই, কারণ ভাতটা তখন বন্ধ করে রেখে দিয়েছিলাম কেন কি কারেন্ট যাওয়ার সময় হয়ে গেছে, আর না করলে গ্যাসে করতে হবে। এই টিফিনটা কালকে আমার বর বাড়ি থেকে এনেছিল। এই টিফিনে ভাত, সবজি, এটা তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে মনে হয় আমার মেয়ে উঠে গেছে, দেখাই যাক কী করছে। কে আছে মামা? ও তাই, এই যে চলে এসছি রুমে। এইখানে মশারি না টাঙালে মশা খেয়ে নিয়ে চলে যাবে, তাই জন্য এখানে মশারি আমাকে টাঙাতেই হয়। আর তোমরা আমার মেয়েকে দেখবে সকাল সকাল উঠলো। গুড মর্নিং বলে দাও তো মামা, ভালো করে গুড মর্নিং বলে দাও তো। হাই বলে দাও তো। হাই, বাই না, হাই, হাই বলে দাও। কিছু দাও মামাকে, গুড মর্নিং কিছু দাও, হাগ করে দাও মামাকে। এই যে সোনা মা, আমার সোনা বুটিটা। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা চলে এসেছি আবার। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রান্নাঘরে, দেখাই তোমাদেরকে। একদিকটা এই যে শাক কাটা হয়ে গেছে আমার, শাক ভাজা করব। আর এদিকে এই সবজিটা কেটে রেখেছি, আর বড়ি দিয়ে এটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো, আমি রান্না করছি। কি হয়েছে মামা? এইদিকে আমার মেয়েটা জ্বালাচ্ছে। এই যে প্রথমে দিলাম তেল দিয়ে দিয়েছি। এবার এতে লঙ্কা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা শাকটা দিয়ে দিই। এইদিকে আমার শাকটা হচ্ছে, আর এখন গ্যাসেই করছি যেহেতু কারেন্ট আসেনি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কত জল ভরে রেখেছি, দেখছো তো? এইদিকেও দেখো, এখানেও দেখো কত জল ভরে রেখেছি। আসলে আমাদের এখানে আমি তো উপরতলায় থাকি, মানে দোতলা কোয়ার্টার, উপরতলায় থাকি। তো এখানে দুদিন পর পর জল আসে নিচে সিঁড়িতে, সিঁড়ি যেখানে সিঁড়ি দিক দিয়ে আসে, ওই সিঁড়িতে দুদিন পর পর জল আসে। তো ওই জন্য এত এত জল ভরে ভরে রাখতে হয় স্টকে। কী অবস্থা দেখছো তো, এইরকমই এইদিকে। তাই জন্য এত এত জল ভরে রেখেছি। কী করবে, যে এরকম জায়গা ওভাবে মানিয়ে নিতে হয়, না মানালে তোমারই কষ্ট হবে, তাই জন্য রুম ভরে রাখতে হয়। আর এখন আমি আবার চা বানাচ্ছি। এই শীতে চা খেতে যা বেশ লাগছে, এই জন্য ভাবলাম না একটু চা খাওয়া যাক।
তাই চা বানাচ্ছি, চা খাবো, একটু খিদে পেয়ে গেছে এবার। আমার শাকটাও হয়ে গেছে, এদিকে আমার চাটাও হয়ে গেছে। শাকটাকে বন্ধ করে দিলাম। এবার আমি চা খাবো। এই যে আমার চাটা রেডি হয়ে গেছে, এবার আমি চা খাবো। ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চাটা খেয়ে নিয়ে এই বদমাইশ মেয়েটাকে দেখো কি করছে। এই বদমাইশ হয়েছে খুব। কি করছো তুমি? কি করছো? হ্যাঁ বলো, কি করছো বলো। গুড মর্নিং বলে দাও। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে, আর এই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো এবার। এটাকে বন্ধ করে দিই। তো চলো, আমার রান্না কমপ্লিট। আর ওইদিকে আমার মেয়েকে টিভি চালিয়ে দিলাম, টিভি দেখছে, নইলে ও খুব ডিস্টার্ব করছিল, করতে দিচ্ছিল না। এত বদমাইশ হয়েছে না, খুব ডিস্টার্ব করছে। তো চলো, তোমরা দেখলে আজকে কি বানালাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো বন্ধুরা, আমি বসে পড়লাম খেতে। এখন বাজে প্রায় 1টা, আর মোটামুটি খিদে পেয়ে গেছে। আর আমি খেতে খুব একটা লেট করি না, আমরা খুব একটা খেতে লেট করি না, তাই জন্য খেতে বসে পড়লাম। তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনু। এই যে দেখতে পাচ্ছ ভাত, এখানে পোস্ত ছিল, কালকে পোস্ত হয়েছিল, তো ওই পোস্তটাই বেঁচে ছিল। এখানে যে সবজিটা বানালাম মূলো দিয়ে তরকারি, আর এই যে শাক ভাজা, আর এটা হচ্ছে ডাল। তো চলো খাওয়া যাক, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এইদিকে দেখো তোমরা, বান্দর হয়ে গেছে। এইদিকে আমি এই ভিডিও এডিট করছি, আর ওইদিকে বসে বসে ক্রিম সব বের করে লাগিয়ে নিচ্ছে। এই দুষ্টু, এত দুষ্টু কেন তুমি? আমি ভাবছি ওটাই যে মেয়েটা আমার চুপচাপ হয়ে গেছে, কি করছে এত দুষ্টু। বাবা রে বাবা রে, তুমি কি লাগাচ্ছ মামা? হ্যাঁ তুমি টিপটা লাগাচ্ছ? ও বাবা রে, আমি ভাবলাম ঘুমোচ্ছে মনে হয়। দেখো দেখিনি কাণ্ড। এ বাবা রে, এই দেখতে পাচ্ছ তোমরা, পুরো বোরলের ডিবাটা শেষ করে দিচ্ছে। বোরলেনটা ভর্তি ছিল, বোরলেনটা শেষ করে কোথায় যে লাগিয়ে নিল কি জানি। বাবা রে, সত্যি কি জ্বালা। তো তোমরা দেখলে ও বোরলের ডিবাটা পুরোটাই শেষ করে দিল। কি জ্বালা, বাচ্চা থাকলে যা হয় আর কি। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। দুপুরের পর আমি আর তোমাদের সামনে আসতে পারলাম না। কি হয়েছে জানো তো, আমার মেয়েটা খুব জ্বালাচ্ছিল, তাই জন্য আমি আর আসতে পারলাম না। তো মোবাইলটা ওর কাছেই ছিল। এখন তো জানোই মেয়ে বাচ্চারা যা হয়েছে, মোবাইল ছাড়া তো চলেই না। তো ব্যাস মোবাইলটা ওই জন্যই ছিল, তাই জন্য আমি আর আসতে পারলাম না বিকেল দিকে। তো যাই হোক, আমি রাতে খাবার করিনি আজকে। হাজব্যান্ড দুপুরে খেতে আসেনি, ওই জন্য ভাতটা রয়ে গেছে। তো ওকে ওই ভাতটা গরম করে দেবো, আমি একটু মুড়ি খাবো এখন। তোমরা আমার সাথে থেকো, আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।